আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল একটা জিনিস, সেটা হলো রসুনের আচার রেসিপি। তাহলে চলুন দেখা যাক। আমি একটি প্যানে সরিষার তেল দিয়ে দিছি আচারের জন্য। তার ভিতরে দিয়ে দিছিলাম কালো জিরা, তারপর হচ্ছে যে পাঁচফোড়ন এবং মরিচ, সেগুলো একটু ভেজে নিয়েছি। সুগন্ধি যখন বের হয়েছে তার ভিতরে আমি 250 গ্রামের মতো রসুন একদম খোসা ছাড়ানো সেটা দিয়ে দিয়েছি। তার ভিতরে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন দিচ্ছি হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেড়ে চেড়ে নেব। এই যে এখন আমি দিয়ে দিলাম আর একটু তেঁতুল, গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি গুলে টকটা বের করে নিয়েছি, কারণ আচারটা হবে টক ঝাল মিষ্টি। এই যে আমি একটু ভিনেগার দিয়ে দিলাম যাতে আচারটা অনেক দিন ভালো থাকে সেজন্য। রসুনের আচার কিন্তু খেতে ভীষণ মজা হয় গরম ভাত, পোলাও বা খিচুড়ির সাথে। এই যে এখন আমি একটু মিষ্টির জন্য দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো চিনি, যাতে আচারটা হালকা মিষ্টি লাগে। এই যে আমার আচার গাইস, ফার্স্টে আমার এই যে গরম মশলাটা দিতে মনে ছিল না, তাই আমি এখন দিয়ে দিলাম যাতে একটু সুগন্ধি বের হয় সুন্দর, সেজন্য 2টা তেজপাতা, 4-5টা এলাচ, 4-5টা টুকরা দারচিনি। এই যে আমার আচার দেখুন হয়ে গেছে, কি সুন্দর কালার এসেছে তেঁতুলের পানিটা দেওয়ার কারণে। আচারটা কিন্তু টক ঝাল মিষ্টি আচার হয়েছে। এই যে আমি লাস্টের দিকে দিয়ে দিলাম পাঁচফোড়ন গুঁড়ি করা, ভেজে টেলে গুঁড়ি করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম সুগন্ধির জন্য। ওটা না দিলে আচারের গন্ধই বা ফ্লেভার আসে না, ওটা দিলে একটা সুন্দর আচার ফ্লেভার আসে। এই যে আমার আচার রেডি, আমি একটা পাত্রে পরিবেশন করে নিয়েছি। লাস্টে আমি জারের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।